আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি আসছি সেই মায়াকান্নার জঙ্গলে, যে জঙ্গলে রাতের বেলায় কান্নার শব্দ এবং বিভিন্ন ধরনের ডাকের শব্দ শুনতে পাওয়া যায়। আমরা বিগত দিন এখানে আসছিলাম, আসার পরে কিন্তু আমাদের সামনে দুইবার একটি উপসর্গ দেখা দেয়। কিন্তু একটি বিশেষ কারণে আমাদের সবার শরীর সেদিন বন্ধ ছিল, যার কারণে হয়তো কিছু বলতে চাইলেও বলতে পারেনি। তো আজকে আমি আসন দিছি এবং সেই উপসর্গকে এখানে হাজির করার চেষ্টা করব। সে আমাদের কি বলতে চায় সেটা তার থেকে শুনবো, এবং এই বাগানে যে সমস্যাটা তার থেকে কিছুটা হলেও আমার মনে হয় তথ্য পাবো। তো এই মুহূর্তে যারা আমার লাইভটিতে যুক্ত আছেন, ভিডিওটি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবে। আমি তো তোমার শরীরে আমি এখন সেই উপসর্গকে হাজির করার চেষ্টা করি। তুমি কি প্রস্তুত আছো? সকলে জ্বালা দিত না? জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কে আপনি? তুই কে? আমি একজন সাধারণ মানুষ। আপনি কে? এই তোর জানি লাভ নাই। আমার জানার প্রয়োজন মনে করছি দেখে আজকে আমি এখানে আসন দিছি এবং আপনাকে হাজির করছি। আপনি কি সেই উপসর্গ যে বিগত দিনে আমরা আসছিলাম, আসার পরে দুইবার আমাদের সামনে দেখা দিছিলেন? আমি অনেক চেষ্টা করেছিলাম রে, দুবার হাজির হয়ে দুবার দেখা দিয়েছিলাম কিছু একটা বলবো, তাও তোরে গা বন্ধ ছিল, এই জন্য আমি বলতে পারিনি। হ্যাঁ, সেদিন একটি বিশেষ কারণে আমাদের সবার শরীর বন্ধ রাখছিলাম আমি। তো আপনি এখানে কি করেন? এখানে এই বাগানে যে সমস্যাটা আছে সেই সমস্যার কারণ কি আপনি? আপনি কি সমস্যা করেন? না, তা আমরা জিন জাতি কোনো মানব জাতি কিছু করি না। এটা ভুল কথা বললেন যে আপনারা জিন জাতি মানব জাতির কোনো কিছু করেন না। মানব জাতির আপনাদের মধ্যে তো ভালো মন্দ আছে, যারা খারাপ জিন তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা মানব জাতির করে। হ্যাঁ, তা অবশ্য করে। আপনি এখানে কত বছর যাবত আছেন? 160 বছর। 160 বছর যাবত আছেন এখানে? 160 বছর ধরে বসবাস করি আমি। তো এই যে জঙ্গলের আশপাশ দিয়ে যে ঘর বাড়ি আছে তাদের থেকে আমি শুনতে পাইছি যে এখানে রাতের বেলা বিভিন্ন ধরনের মায়াবী কান্নার সুর, বিভিন্ন সুরে ডাকে। তো এইগুলা কি আপনি করেন? না, তো আপনিই তো আমি করি এখানে না। থাকেন, তাহলে এই কাজগুলো তো আপনিই করেন। আপনি মিথ্যা বলতেছেন কেন? না, আমি করি না, মিথ্যা বলতেছে না। আমার আর এক ভাই করে, বড় ভাই। আপনার বড় ভাই করে? সে কি জন্য করে এইগুলা? আমার বড় ভাই বহু বছর ধরে, 40 বছর ধরে একটা তান্ত্রিক আইছিল এই বাগানে, খারাপ কাজ করেছিল। ওই তান্ত্রিক কিন্তু আমাদের দুই ভাই খারাপ কাজ করার জন্য আমাদের দুই ভাইকে বলেছিল ওই কাম করার জন্য, কিন্তু আমরা মাথা পাতি নাই। এই জন্য আর বড় ভাইকে এই জঙ্গলে, বড় জঙ্গলে, এই পিস্তরে আপনার বড় একটা গাছে ফেরাক বন্দি করে রেখে দিয়েছে। বলেন কি? তো আপনারা কি খারাপ জিন যে মানব জাতির সমস্যা করতেন, যার কারণে এই আপনার বড় ভাইকে এখানে বন্দি করে রাখছে? আপনি কান্না করতেছেন কেন? আপনারা তো নিশ্চয় খারাপ কাজ করছেন, যার কারণে আপনাদের
অত্যাচারিত হয়ে সহ্য করতে না পেরে আপনার বড় ভাইকে বন্দি করে রাখছে। আপনি আমাকে বলেন, কথা বলেন আমার সাথে, আপনি কান্না করতেছেন কেন? কান্না করলে কি সমাধান হয়ে যাবে? আশ্চর্য ব্যাপার, আপনার কি সমস্যা সেটা আমাকে খুলে মেলে না বললে আমি কি করব বলেন? আপনি আমার সাথে কথা বলেন, আপনি কান্না থামান, আমার সাথে কথা বলেন, হুজুর বলেন। আপনার ভাইকে বাঁচান হুজুর। আপনার ভাই কি কোনো ভালো কাজ করতো না খারাপ কাজ করতো যে যার কারণে তান্ত্রিককে গাছে বন্দি করে রেখে গেছে? আমরা দুই ভাই ভালো কাজই করতাম হুজুর, কোন থেকে ওই দুষ্টু তান্ত্রিক এসে খারাপ কাজ করার জন্য আমাদের দুই ভাইকে বলে আমরা মাথা মাতি না, এই জন্য আর ভাইকে এই জঙ্গলের ওই পিস্তরে, বড় জঙ্গলের পিস্তরে ওই জায়গায় পেরাক বন্দি করে রেখে দিয়েছে হুজুর। মানে এই যে একটা বড় জঙ্গল, বিশাল জঙ্গলের মধ্যে তো অনেক গাছপালা আছে, মানে আমার পিছন সোজা, বড় গাছে হুজুর পেরাক যেসব বন্দি করে রেখে দিয়েছে। আমার পিছনে কিন্তু একটা ক্যামেরাটা দিকে একটু ধরো, আমার পিছন সাইডে ওখানে কিন্তু একটা বড় অনেক পুরাতন সবচেয়ে বাগানে জঙ্গলের সবচেয়ে পুরাতন যে গাছটা আছে কিন্তু আমার পিছনে, তো ওই গাছটাতে রাখছে না? হুজুর, আপনি যে বললেন না এখানে কান্নার আওয়াজ আছে, বিভিন্ন রকমের আওয়াজ আছে, ওটা আমার ভাই করে হুজুর। ওই গাছের ছায়া আর কোনো জায়গায় বাইরেতে পারে না হুজুর, এই গাছেই স্থান। মানুষ জাতি কত বোঝায়, মানুষ জাতি ভয় করে ভিড়ে না গাছে হুজুর। মানে ওই গাছটাতে তাকে বন্দি করে রাখছে, ওই গাছ ব্যতীত আর অন্য কোথাও সে যাইতে পারে না। না হুজুর। তাহলে আপনি কি আমাদের গতদিনে আমরা আসার পরে আপনি দুইবার আমাদের সামনে দেখা দিছিলেন, হ্যাঁ হুজুর। এইগুলো বলার জন্য কি আপনি সেদিন দেখা দিছিলেন? হ্যাঁ হুজুর, আমি মানে আমাদের ভয় দেখানোর জন্য কোনো ইয়া ছিল না আপনার, না? না ভয় দেওয়ার জন্য কোনো ইয়া ছিল না হুজুর, এই কথা বলার জন্য। এখন তো আমি আপনাদের তিন নম্বরের গায়ে আমি হাজির হতে পারি নাই হুজুর, গা বন্ধ করা ছিল। তো আপনি যেভাবে বলতেছেন আসলে বিশ্বাস করাও কঠিন, কি বলবো, কারণ এরা তো ছলনাময়ী হয়। দেখা গেলে আমি তার ভাই ভাইকে মুক্ত করলাম, করার পর আমাদের উপরে কোনো সমস্যা করলো, না মুক্ত হুজুর, করার জন্য বলতেছে, পরে গিয়ে দেখলাম যে সে কোনো খারাপ দিন। না হুজুর, আমরা খারাপ দিন না হুজুর, দুই ভাই। আপনি আমার ভাইকে বাজান হুজুর, হাত জোর করতেছে হুজুর, বাজান হুজুর। আসলে এই মুহূর্তে আমি আপনার ভাইকে যে বাঁচাবো এটা আমি কি করব বুঝতে পারতেছি না, কারণ আপনার যে আচরণ ছিল গতদিন আমরা আসার পরে দুইবার আমাদের সামনে কিন্তু দেখা দিয়েছেন, আমার টিম মেম্বাররা কিন্তু দুইবার আপনার দিকে অনেক ভয় পাইছে। তো আপনি যদি ভালো জিন হইতেন, তো আপনার কি সেদিন উদ্দেশ্য ছিল আমাদের ভয় দেখানো, নাকি আমাদের কারো শরীরে হাজির হয়ে আপনার সমস্যাগুলো বলার উদ্দেশ্য আমার ছিল? সমস্যাগুলো বলারই উদ্দেশ্য ছিল হুজুর, ভয় দেখানোর কোনো কারণ ছিল না। আমি ইশারা দিছি আপনি দুই বিট, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। হ্যাঁ, এটা সঠিক, আমি বুঝতে পারি নাই। পরে আমি বিষয়টা নিয়ে ভাবছি যে একই উপসর্গ আমাদের সামনে দুইবার আসছে, আমাদের সবার শরীর যেহেতু বন্ধ, হয়তো সে আমাদের কোনো কিছু বলতে চাচ্ছে, যার কারণেই কিন্তু আমি আজকে আসছি আবার। হুজুর আপনার কাছে আবারও হাত জোর করতেছি হুজুর, আমার ভাইকে বাঁচান হুজুর। আপনারা কি সত্যই এখানে 160 বছর যাবৎ আছেন এবং মানুষজনের কোনো ক্ষতি করেন না, সমস্যা করেন না? না হুজুর, কোনো কিছু করি না, অন্তত দুষ্ট তান্ত্রিক এসে আমরা মাথা বাতি নাই জন্য, খারাপ কাজ করার জন্য আমার ভাইকে ওই পিছে গাছে পেরাক বন্ধ করে রেখে দিয়েছে হুজুর। আচ্ছা, আমি যদি আপনার ভাইকে, বড় ভাইকে এখান থেকে মুক্ত করে দেই, তাহলে কি আপনারা এখানেই থাকবেন নাকি অন্য কোথাও চলে যাবেন? না হুজুর, এই আমার কথা হলো এখানে থাকেন বা অন্য কোথাও চলে যান, সেটা আপনার বিষয়, কিন্তু মানুষজনের কি ক্ষতি করবেন, সমস্যা করবেন, ভয়ভীতি দেখাবেন, এগুলো করবেন? না হুজুর, আমরা তো এইসব কাজ করি না। করেন না এগুলো, না? না হুজুর, যদি আমার ভাই ওখানে কান্না করে জন্য, বিভিন্ন রকমের আওয়াজ করে জন্য, যাতে মানুষ জাতি বুঝে কেউ ওখানে আছে, কেউ আজকে আছে, তাও বুঝে না হুজুর, মনে করে সবাই মনে করে ডাকতে। যে এখানে ভয় দেখাচ্ছে, না হুজুর, খারাপ কিছু, খারাপ কিছু এটা হুজুর, স্বাভাবিক, কারণ ভয় আপনারা দেখাবে। আপনারা যে কান্নাকাটি যে করেন বা বিভিন্ন শব্দ দেন, ডাক দেন, এগুলো আর গভীর রাতে দেন। হ্যাঁ হুজুর, আর গভীর রাতে আমরা মানব জাতির বাইরের কোনো শব্দ শুনলে কিন্তু সাধারণত গভীর যাইতে রাতে চাই না। আসে হুজুর, ডাকি আমার ভাই, কিন্তু আমি আচ্ছা, পারি এখন না কথা যাতে। হলো, খারা দুপুর সময় হুজুর, তাও পারি না যাতে হুজুর। আচ্ছা আপনি কান্না থামান, কান্না থামান। আমি আমার বিদ্যা দিয়ে আমি যতটুকু জানি আপনার ভাইকে সেই গাছ থেকে মুক্ত করার চেষ্টা করতেছি। হুজুর ঠিক আপনার আছে? আমার হাতে ভাই না, ধরে আপনি হুজুর, আপনার আমাকে ভাইকে হাতে ভালো পায়ে ধরার দরকার নেই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, দেখি তাকে আমি মুক্ত করতে পারি কিনা। ঠিক আছে, আপনি এখানে
এখানেই থাকেন, আপনাকে আমি এখনই বিদায় দেবো না, আগামী দেখি আপনার ভাইকে মুক্ত করতে পারি কিনা। এই ইয়াটা নাও। আসো। হ্যাঁ, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। আসো, ওগুলো থাক, এটা নাও, ধূপটা নাও, ওটা থাক, ওটা থাক, ওটা রাখো, ধন্যবাদ। পরে যাবো। আমাদের পিছন বরাবর কিন্তু এই গাছটা সবথেকে পুরাতন। এই গাছটাই কিন্তু সবচাইতে এই জঙ্গলের মধ্যে পুরাতন গাছ মনে হয়েছে এবং সবচাইতে বড়। জি ভাই। আচ্ছা, ধূপ ব্যান্ডটা রেখে দাও, ধূপ ব্যান্ডটা রেখে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ধরো তো, ওটা জানো।
আল্লাহু আকবার। Dati man তুমি এর তুমি দেখো চল্লিশ বছর যাবত তোর দেখা পাইছি ভাই। করাটা কিন্তু স্বাভাবিক, কারণ 40 বছর পরে দুই ভাই কিন্তু সাক্ষাৎ হচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ভালো থাকে কেমন করে হুজুর? 40 বছর যাবত এই গাছে বসেছিলাম। আজকে মাত্র আপনি গাছ থেকে আমাদের ছাড়া করলেন, মানে আমাকে ছাড়া করলেন। বুঝতে পারছি আপনি কথাও বেঁধে বেঁধে যাচ্ছে। আপনি যে 40 বছর যাবত ওখানে বন্দী ছিলেন, আপনার আমি কথাবার্তা শুনে বুঝতে পারতেছি এখন অবস্থা খুবই খারাপ। আপনি কি তাহলে সেই উপসর্গ যে এই বাগানে গভীর রাতে, তারপরে দুপুর বেলায় যে বিভিন্ন ধরনের মায়া কান্না দিয়ে জি হুজুর। মানুষজনকে কি ভয় দেখাতেন আপনি? না হুজুর, আমি মানুষকে ইশারা দিতাম যে আমি এই গাছে বন্দি আছি, আপনারা আমাকে বাঁচান। মানুষ জাতি ভাবতো ভয় দেখাচ্ছে, ওই জন্য কেউ এখানে আসতো না। এটা কিন্তু স্বাভাবিক, কারণ আমরা মানব জাতি বাইরে সামান্য ঘরে থাকলেই বাইরে যদি কোনো বিড়ালের ডাকও হয় কিন্তু আমরা বেরোই না। জি হুজুর, আর আমি এরকম আওয়াজটা দিতাম গভীর রাতে, ওই জন্য মানুষ ভয় পাইতো। আপনি কান্না করতেন না? জি, কান্না করতাম। বিভিন্ন সুর দিয়ে ডাকতেন যে আমাকে সাহায্য করেন, আমাকে বাঁচান, এরকম বলতেন। জি হুজুর। যাই হোক, আপনাকে মুক্ত করতে পারছি এজন্য মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। কি বলে যে ধন্যবাদ দিব হুজুর? এটা আমার কাছে পরিবেশ নাই হুজুর, আমার ভাইকে আমার মুখের বাঁচালেন। ভাষা নাই হুজুর, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করার দরকার নেই, কারণ আমার কাজই এইগুলা, মানব এবং জিন জাতির কল্যাণের জন্য। যারা ভালো তাদের সাথে ভালো কিছুই করি আমি, কিন্তু যারা খারাপ, আপনাদের মধ্যেও কিন্তু ভালো খারাপ আছে, যারা খারাপ তাদের আমি বিভিন্ন সময় শাস্তি দিই। জি হুজুর। আমাদের মানব জাতির মধ্যেও খারাপ মানুষ আছে, তাদের কিন্তু যেমন কি প্রশাসন আছে, আছে না? জি হুজুর। তারা কোনো ভুল কাজ করলে পারে আমাদের মতো শয়তান শয়তান অনেক তুমি মানুষদের জিন কিন্তু তারা আছে যারা খারাপ, যারা মানুষের রক্ত খায়, হ্যাঁ এরকম আছে। মানুষ আমি আপনাকে দেয়। আমি আপনাকে কি কথা বললাম যে আমাদের মানব জাতির মধ্যে এরকম আছে যে খারাপ মানুষ, তাদের শাস্তি দেওয়ার জন্য কিন্তু প্রশাসন আছে, জি ধরে নিয়ে গিয়ে বিভিন্ন শাস্তি দেয়। একইভাবে কিন্তু আপনার জিন জাতির মধ্যে যে খারাপ যে জিনগুলো আছে, মানুষের ক্ষতি করে, মানুষের ভয় দেখায়, মানুষের বিভিন্ন ধরনের সমস্যা করে, তাদেরকে কিন্তু আমাদের মতো যারা আছে তারা কিন্তু বিভিন্ন শাস্তি দিয়ে ভালো করার চেষ্টা করে। একদম যারা না শুনে তাদের বিষয় আলাদা, হয়তো অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত যাইতে হয়। তো আপনারা কি এখন এখন তো আপনারা দুই ভাই মুক্ত, জি, আমরা দুই ভাই এখন মুক্ত। আপনারা কি মানুষের কল্যাণের জন্য কাজ করবেন নাকি খারাপ? না, নিজের পাশে আমরা দাঁড়াতে মানুষের চাই। কল্যাণের জন্য কাজ করব এবং আমরা আপনার সাথে থাকবো।
না, আমার সাথে থাকার দরকার নেই। আপনারা আপনাদের মতো এই বাগানে অথবা যে বাগানে ইচ্ছা সেখানে থাকেন। আপনারা কি হুজুর আপনি না করেন না, আপনি না আপনি করেন না, সঙ্গে ডাকবো, আপনি যেখানে ডাকবেন ইনশাল্লাহ আমরা দুই ভাই আপনার ডাকে সাড়া দিব হুজুর। হ্যাঁ, আপনার কথা এটা ঠিক আছে যে আপনারা আপনাদের মন মতো থাকলেন। আমি আল্লাহর রহমতে মনে হয় না আপনাদের প্রয়োজন হবে। তারপরেও যদি কোনো সময় হইলেও কোনো কারণে হইলে ডাকেন হুজুর। প্রয়োজন হলে আপনার হুজুর আমাদের দুই ভাই স্মরণ করবেন, আচ্ছা, বুঝতে ইনশাল্লাহ আপনার ডাকে আমরা সাড়া দিব। আমার যদি কোনো সময় আপনাদের প্রয়োজন আমি বোধ করি মনে করি, তাহলে আপনাদের আমি দুই ভাইকে স্মরণ করব। তো আপনারা কি এখন এই বাগানেই থাকবেন নাকি অন্য কোথাও চলে যাবেন? আমরা এই বাগানেই থাকবো। এই বাগানে থাকবো হুজুর। আপনারা এই বাগানে থাকেন, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা কথা বলে যাচ্ছি যে আমি কিন্তু ভালো মনে আপনাকে মুক্ত করছি যে আপনার কার্যক্রম ভালো। জি, এরপরেও যদি এলাকাবাসী যদি বলে যে এই জঙ্গল থেকে কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের দুই ভাই করবো না কিন্তু হুজুর, সেই দিন শেষ দিন হবে। সমস্যা করবো না হুজুর। আপনাদেরকে আমি বলে ওটা যাচ্ছি। 40 বছর পরে হুজুর আমার ভাইকে আমি ফিরে পেয়েছি হুজুর। আচ্ছা, আমার কথা শোনেন না। আপনাদের এই জঙ্গলে যদি অন্য কোনো সমস্যা হয় বা অন্য খারাপ জিন বা খারাপ কোনো উপসর্গ আইসে যদি মানুষজনের ক্ষতি করতে চায়, আপনারা দুজনের দায়িত্ব থাকবে কিন্তু সেটা প্রতিরক্ষা করার। না হুজুর, কোনো খারাপ মানুষ আসলে পাই রাখতে পারবে না, ভাই রাখতে পারবে না হুজুর। জঙ্গলে পাই রাখতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। সঙ্গে সঙ্গে হুম। মেরে ফেলবো। আচ্ছা, বুঝতে পারছি। আপনারা আপনাদের মতো থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমি চাই। তো আপনাদের দুই ভাইকে আমি এখন বিদায় করে দিচ্ছি। ঠিক আছে, আপনি আমাদের চলে যান। সাথে রাখেন হুজুর। আমি আপনাদেরকে সাথে রাখবো না, আপনারা এখানেই থাকেন, সমস্যা নেই। যদি কোনো সময় আপনাদের আমি প্রয়োজন মনে করি, আল্লাহর রহমতে প্রয়োজন হবে না, তারপরেও যদি কোনো সময় আমি আপনাদেরকে ডাকি, আপনারা সারা দিন। ঠিক আছে? হুজুর আমি কালকে আপনাকে, আপনি আইছিলেন, আমি দুইবার দেখা দিয়েছি হুজুর। আপনি অনেক শক্তিশালী হুজুর, অনেক শক্তিশালী হুজুর আপনি। কথা বলি হুজুর, হ্যাঁ। আমাকে যে আপনি গাছ থেকে মুক্তি করলেন, এর বিনিময়ে আপনার যদি কিছু চাওয়া পাওয়া থাকে আপনি বলতে পারেন হুজুর। না, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ তাআলা আমাকে যে হালে রাখছে, আলহামদুলিল্লাহ, আমি তাতে সন্তুষ্ট। না, আপনি ঠিক আছে? এরকম বহু কবিরাজ আছে এরকম বহু কবিরাজ আছে হুজুর, যে মুক্তি মুক্তি করবে, মুক্তি করবে এবং আবার জিনিস চাবে আমাদের কাছে। যাক, আল্লাহর রহমতে আমি যথেষ্ট হয়তো ভালো ধরেন আছি। আমাদের কাছে ধরেন পরির লাঠি আছে, আবার ধরেন এখানে যে বসে আছি রানিং, ধরেন আমরা রানিং ব্যাগ তুলি দিতে পারি, সোনার ব্যাগ তুলি দিতে পারি, অনেক রকম লোভী কবিরাজ আইছে, কিন্তু আমরা বার্তা দিনি হুজুর। আচ্ছা, বুঝতে পারছি। আমার কোনো কিছুর প্রতি লোভ নাই। আপনাদের থেকে আমার কোনো কিছু লাগবে না। শোনেন, জি হুজুর। আপনাদের থেকে কোনো কিছু আমার লাগবে না। আপনারা ভালো থাকেন, এই বাগানেই থাকেন। আপনাদের আমি এখন বিদায় করে দিচ্ছি। আপনাদের যদি কোনো সময় প্রয়োজন মনে করি ডাকতে সারা দিন, তাহলে আমি অবশ্যই খুশি। ডাকবেন ঠিক আছে? হুজুর। আপনাদের আমি এখন বিদায় করে দিচ্ছি। জি হুজুর, আমাদের বিদায় করেন হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমিন, আমি ভাই, কাজল ভাই, কাজল, আমি ভাই, কাজল ভাই। আমিন। তিন আঙুলটা চেপে ধরো। মোহাম্মদ তিন আঙুল। কাজল ভাই, কাজল ভাই, ভাই ঠিক আছেন আপনারা? জি ভাই। ভাই কি বললো? কি বললো সেটা আমি বিস্তারিত পরে তোমাদের বোঝাবো। এখন আমরা ভিডিওটা শেষ করি সব কিছু, কারণ যাইতে হবে অনেক দূরে। কাজল দা, তুমি তো ওই পাশে গিয়ে বলে বুঝাই। পারবো। হ্যাঁ, পারো। যারাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার টানেই কিন্তু আমরা বিভিন্ন এলাকায় এই গভীর রাতে গিয়ে প্রোগ্রামগুলো করি। আপনাদের ভালোবাসা না পাইলে কিন্তু এই জগতে আমাদের টিকে থাকা সম্ভব না। তো সকলেই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভৌতিক জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।